আরে ভাই ক্রিকেট মাঠ তো হোক ক্রিকেট মাঠের মতো, আমার কাছে কোনো খবর নেই, আমি চোখে দেখলাম। প্রায় ৬৫ কোটি টাকা বরাদ্দ, আন্তর্জাতিক মানের মাঠ করার স্বপ্ন, তবে বাস্তবে এখনো বল গড়ায় না বরিশাল স্টেডিয়ামে। প্রতিশ্রুতি ৩ বছর পেরিয়ে গেলেও কাজ অসম্পূর্ণ, আর ঠিকাদার তুলে নিয়েছে ৯০% বিল। চলুন দেখা যাক এই উন্নয়ন প্রকল্পের বাস্তব চিত্র। ঠিকাদার কি কাজ করেছেন আর কেন এখনই উঠছে প্রশ্ন এক বিশাল অনিয়মের। আরে ভাই ক্রিকেট মাঠ তো হোক ক্রিকেট মাঠের মতো, আমার কাছে কোনো খবর নেই, আমি চোখে দেখলাম। বরিশালবাসী কত সালের মধ্যে খেলা দেখার একটা ইচ্ছা তাদের? একমাত্র আল্লাহ জানে আর এই লোকগুলো জানে। স্যার এখানে যা হয়েছে তাতে বোঝা যাচ্ছে। ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন কাজ। লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ ক্রীড়াঙ্গন গড়ে তোলা। বাজেট ধরা হয় প্রায় ৬৫ কোটি টাকা। কাজ শুরু ৩ বছর পর মাঠ এখনও খেলার উপযোগী হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী নির্মাণ হয়নি মিডিয়া ভবন, ড্রেসিং রুম বা ইনডোর প্র্যাকটিস ব্যবস্থা। তৈরি হয়েছে একটি ভবন আর চলছে মূল গেটের ব্যবস্থা, কিন্তু এর মান নিয়েও উঠেছে প্রশ্ন। আমাদের যে নির্দিষ্ট ড্রয়িং, ডিজাইন এবং এস্টিমেট অনুযায়ী কাজ আমরা বুঝে নিব, এটাই হচ্ছে আমাদের বিষয়, মূল কথা। তো এর মধ্যে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে থাকে তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ২ জন জাতীয় ক্রীড়া পরিষদের ২ জন প্রকৌশলী যারা এই প্রকল্পের দেখভালের দায়িত্ব ছিল, তো তাদের দায়িত্ব অবহেলার জন্য তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই ঠিকাদার প্রতিষ্ঠান থেকে ৯০% বিল তুলে নিয়েছে, যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন। স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে তিনি জবাব চান, যেখানে কাজ হয়নি সেখানে বিল গেল কিভাবে। পরিদর্শনে আরও ছিলেন সচিব AHM শফিকুজ্জামান ও জেলা প্রশাসক সহ অন্য কর্মকর্তারা। তারাও কাজের অগ্রগতি দেখে হতাশ। প্রকল্প বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থা, অর্থায়ন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ৯০% বিল পেমেন্ট হয়েছে কিনা বা কত শতাংশ হয়েছে, হয়ে থাকলে ঠিকাদারের একটা সিকিউরিটি জমা আছে, একটা পারফরমেন্স সিকিউরিটি জমা থাকে, সেটা অ্যাডজাস্ট করার সুযোগ রয়েছে। সর্বোপরি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, মামলা, সকল ধরনের ব্যবস্থা আমরা নিতে পারব। কিন্তু প্রশ্ন উঠছে, তদারকির অভাব আর জবাবদিহির ঘাটতি কেন এত প্রকট? বরিশালের তরুণদের স্বপ্ন ছিল এই মাঠ ঘিরে, এখন সেই স্বপ্ন আটকে আছে অসমাপ্ত ভবন আর প্রশ্নবিদ্ধ বিলের ভাঁজে। উন্নয়নের নামে এমন অনিয়ম কতদিন চলবে, এবং এই প্রকল্প আসলেই কি শেষ হবে নাকি যোগ হবে আরেকটি ব্যর্থতার তালিকায়, সেটাই এখন দেখার বিষয়। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।